আজকে যে গাড়িটা নেওয়ার ছিল সেই গাড়িটার ডেলিভারি নেওয়ার জন্য চলে এসেছি টাটা মোটরস, এটা পুরুলিয়ার নডিয়াতে। আর সারাদিনে সকালের বাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে এটা আলাদা করেই ভিডিওটা তৈরি করলাম। দেখুন, সবাইকার খুব ভালো লাগবে। আর নতুন গাড়িটা একদম এরকম লাল কালারের দেখতে। তো আমরা পিহুকে সুন্দর শাড়ি একটা পরিয়ে নিয়ে চলে এসেছি এখন শোরুমে এসে পিহুকে একটা চেয়ারে ভালো করে বসিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে দেওয়া হচ্ছে। আর আমি বসেছি যে গাড়ি বিভিন্ন পেপারস আছে সেগুলো সাইন লাগবে, সে অনেক পেপার, সেগুলো এক একটা করে সাইন করছি। আর পিহুও সুন্দর বসে আছে, পিহু দাদুর সাথে সুন্দর একদম বসে খেলাধুলো করছে। আর আমার দিকে তাকিয়ে যে নতুন গাড়ির চাবিটা দিয়েছে সেটার দিকে তাকাচ্ছে, মানে ওর চিন্তা ভাবনা হচ্ছে কখন ওই গাড়ির চাবিটি পাবে, ওটি ওর কাছে একটি খেলনা। আমি এই চেয়ারে বসে আছি কারণ গাড়ির সমস্ত যে কাগজগুলো ছিল, অনেক কাগজ, সেগুলো সব সই করার জন্যই। আর পিহুকে যাতে একটু শান্ত করে বসে থাকা যায় তাই চাবিটা দিলাম। এবার আলটিমেট অনেকক্ষণ বসে থাকার পর আমাদের গাড়ির আনবক্সিং হবে, মানে গাড়ি কার্টেন খোলা হবে। আর গাড়ির চাবিটা পিহু তো একদম সাথে সাথে দেখেই নিতে চলে গেছে। পিহুকে আমি যে পুরনো চাবিটা দিয়েছিলাম সেইটা নেবে না, ওটা মাকে দিয়ে ও যেটা নতুন চাবি দিচ্ছে, আসল যেটা গাড়ির চাবি, সেটা নেওয়ার জন্য একদম রেডি। আর কত সুন্দরভাবে একদম ধরেছে পিহু। এবার গাড়ির কার্টেনটা খোলা হবে। এটা টাটার লাল রঙের টাটা টিয়াগো এক্সটি। গাড়ি নেওয়ার সময় পিউর এক্সপ্রেশনগুলো সত্যি দেখার মতো। ও শুধুই ভাবছে এত বড় জিনিসটা কি, এত বড় চাবি নাকি। ফুলের তোড়াটা দিতেই পিউতে একদম আগেই চলে গেছে নিতে। আর এমনভাবে ধরেছে যেন কত বড় মেয়ে, সুন্দর নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে। আর কিছুতেই ফুলের তোড়াটা ছাড়বেই না, বুকেটা নিয়ে সুন্দর চারিদিকে ঘোরাঘুরি করতে শুরু করেছে। যেহেতু নতুন গাড়ি তো শোরুম থেকেই একটা কেক কাটার বন্দোবস্ত করেছিল। পিহুকে শুধু দেখার মতো, সবাই যা করছে, সবাই যেমন হাততালি দিচ্ছে, পিহু একদম ছোট্ট ছোট্ট হাত নিয়ে হাততালি দিচ্ছে। গাড়িটাকে শোরুমে একটু পুজো করে নেওয়া হচ্ছে, যদিও এরপর গাড়িটাকে নিয়ে আমাদের পুরুলিয়ার যে মা শ্মশানকালী মন্দির আছে সেখানে পুজো করাতে যাওয়ার কথা আছে। সেই প্ল্যানিং মতো সমস্ত কিছু সকালে জিনিসপত্র কিনে রেখেছিলাম, কিন্তু এনারা শোরুমে একটু পুজো করবেন বলল। পিহু তো সুপার এক্সাইটেড, ওকে সমস্ত কিছু দেখতে হবে। ওকে সত্যি ওর এই এরকম একটা সুন্দর ড্রেসে আর আজকের এই লাল রঙের গাড়িতে ওকেই সবচেয়ে বেশি মানিয়েছে। আমাদের অনেক দিন ধরেই গাড়ি কেনার একটা প্ল্যানিং হচ্ছিল, কিন্তু পুরোনো নতুন কোন গাড়ি কিনবো সেটা ঠিক করে উঠতে পারছিলাম না। আর কালারটাও আমাদের অনেক দিন থেকেই লাল রঙের পছন্দ ছিল, তাই সেই অনুযায়ী সেরকম বিশেষ একটা গাড়ি পাইনি।
তো সুইফট কেনার ইচ্ছে ছিল, কিন্তু সুইফটের দামটা অনেকটাই বেশি, আর টাটা টিয়াগোটা তার মধ্যে অনেকটাই ডিসকাউন্টে পেলাম বলে খুব ভালো, আর দেখতেও আমাদের মনের মতো হয়েছে, তাই একদম সাথে সাথেই দেরি না করে কিনে নিলাম আর কি। এবার শোরুমের কাজ মোটামুটি কমপ্লিট সব। এবার গাড়িটাকে নিয়ে যাব আমাদের প্ল্যানিং মাফিক যে পুরুলিয়ার শ্মশানকালী মন্দির, সেখানেই যাব। যখন গাড়ি যেহেতু নতুন, তাই প্রথমে তো পেট্রোল ভরে নিতে হবে, তাই পেট্রোল পাম্পে চলে এসেছি। আর পিউ তখন থেকে যে বুকেটা নিয়েছে ওটা আর হাত ছাড়া করেনি। পেট্রোল পাম্পে এখন তেল নিয়ে তারপর রওনা দেব মায়ের মন্দিরের দিকে। বলছিলাম যে বুকেটা যখন থেকে ওকে দিয়েছে আন্টি, তখন থেকে আর বুকেটা ওর হাত ছাড়া করেনি। আর যখনই জিজ্ঞেস করছি কে দিয়েছে, সাথে সাথে আন্টি দিয়েছে, আর কিছুতেই হাত ছাড়া করবে না। পুরো শোরুম থেকে একদম এক টানা নিয়ে আছে বুকেটা। ভিডিওটা আজ এখানে শেষ করলাম। এরপর গাড়ি পুজো করানোর যে ভিডিওটা, সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।